এক্সট্রা প্রফিটও হবে। ও মাই গড, বাট তোমাকে দেখে তো বোঝার কোনো উপায়ই নাই যে তুমি এতটা শিক্ষিত। হ্যাঁ, যাই হোক, 1 মিনিট, এই নাও, এটা আমার ভিজিটিং কার্ড। না না, লাগবে না। রাখো। শোনো, তোমার মধ্যে যেহেতু এত ট্যালেন্ট আছে, তুমি কেন তোমার ট্যালেন্টটাকে স্পয়েল করবে? হ্যাঁ, আর এমনি তো আমার অফিসে একজন ট্রান্সলেটর দরকার, সো তুমি ওই ভ্যাকেন্সিতে জয়েন করে ফেলো, ব্যাস, প্রবলেম সলভ। আর আমি চাই না যে কেউ এতটা ট্যালেন্টেড হওয়ার পরেও সে এইভাবে তার ট্যালেন্টটাকে নষ্ট করো। সো প্লিজ তুমি বিকেলবেলা চলে আসবে, আমি তোমার একটা ছোট্ট ইন্টারভিউ নিব, আর আমি চাই তুমি আমার কোম্পানিতে অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে জয়েন করো। জি, দেখা হবে। আসবে কিন্তু। কি ব্যাপার, অফিসের সামনেও তো দেখতে পাচ্ছি না, এখানেই তো থাকে, বললাম চলে আসতে কিন্তু আসলো না। ম্যাডাম, আপনি কি ওই পাগলটাকে খুঁজতেছেন? কি বলো মাসুম, তুমি কাকে পাগল বলতেছো? ওই তো লুঙ্গি গামছা ওই যে শার্ট পরে বইয়া রয়েছিল, ওই পাগলাটাকে কি খুঁজতেছেন আপনি? তোমার কোথাও ভুল হচ্ছে, ও কোনো পাগল না। তুমি জানো ও কত ট্যালেন্টেড একজন মানুষ? হ্যাঁ, ও কতগুলো দেশের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, আর তুমি বলছো একটা পাগল। তোমার কি কোনো আইডিয়া আছে ওর ব্যাপারে? আমি আজকে ওকে বলছি অফিসে আসতে ইন্টারভিউ দেওয়ার জন্য, বাট এখন দেখছি যে ও আশেপাশে কোথাও নেই, তাই আমি খুঁজতে বের হলাম। ম্যাডাম, ট্যালেন্টেড মানুষ, মাথায় বুদ্ধি আছে মানলাম, কিন্তু হ্যাঁ হলো পাগল। মানে কিছু না, মানুষের অরিজিনাল শান্তির জায়গা হচ্ছে তার পরিবার, তার নিজের মানুষ। আর যার কাছে মানসিক শান্তি নাই, তার কাছে 1000 টাকা পয়সা দিয়ে কোনো লাভ নাই। ওনার কাছে না মানসিক শান্তি নাই, হেলে গিয়ে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়। কিন্তু হ ম্যাডাম, ওই লোকটা যতই পাগলা হোক, মানুষের বিপদ দেখলে না আগায় যায়। যেরকম এই যে আজকাই সকালবেলা আপনি একটা বিপদে পড়ছিলেন, ভাই পারছে আপনারে সাহায্য করছে, আরে এখন আবার কই পামু না পামু কইতে পারি না ম্যাডাম। ও মাই গড, মানে এই লোকটার সাথে এত কিছু হলো। তুমি জানো এই লোকটা কত ট্যালেন্টেড? হ্যাঁ, মানে এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও লোকটা এরকম রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। না না, আমি এই লোকটাকে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে দিব না। আচ্ছা শোনো, তুমি তো এখানেই থাকো, আর ও তো এখানেই আসে, এরপরে যখনই দেখবে সাথে সাথে আমাকে ইনফর্ম করবে। হ ম্যাডাম, কিন্তু আমার এখানে আইলে এবার আমি ওরে ধইরা আপনার আমি ডাক দেবো। ভাই তো থাকতে চায় না, পাগল ছাগল মানুষ, এ আনে বয়ে ও আনে বয়ে, আবার কোন দিকে ঘোরাফেরা করে। আর আমার তো এটা কাজ, বুঝেন না, এই জায়গায় দাঁড়াই থাকতে হয়। আমি এরপরে দেখলে আপনারা ডাক দেবো। হ্যাঁ মাসুম, এটা কিন্তু একদমই ভুললে চলবে না। হ্যাঁ, দেখা মাত্রই আমাকে কিন্তু ডেকে নিয়ে আসবে, বা তাকে রাখবে, আমি যেন এসে তাকে পাই, কেমন? ঠিক আছে ম্যাডাম।